কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে মহাষষ্ঠী, তোমাদের সবাইকে মহাষষ্ঠীর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর বড়দেরকে আমার না প্রণামটা এখন দেওয়া যাবে না, কারণ এখন ঠাকুর আছে, যতক্ষণ ঠাকুর আছে ততক্ষণ তো প্রণাম হয় না। বাট হ্যাঁ, আমি কি সেজেছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। চলো ফটাফট দেখিয়ে দিই। এই দেখো, এই কুর্তিটা পরে নিয়েছি, দেখো কেমন লাগছে। নিজেই ক্যামেরা করি তো, তাই জন্য এইভাবেই দেখাতে হচ্ছে, কিছু করার নেই। এই দেখো গণেশ ঠাকুরটা দেখেছো কি সুন্দর। এই কুর্তিটা পরেছি, যখন ফটো তুলবো তখন তো দেখাবোই তোমাদেরকে। তো রেডি ফেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, বাট হ্যাঁ যাচ্ছি তো নিশ্চয়ই, কোথাও একটা তো যাবোই, দেখা যাক কোথায় যাই। আর আজকে আবার দেখো ওই চুড়িগুলো পরেছি, আমার এত ভালো লেগেছে চুড়িগুলো কি বলবো। আর এর সাথে একটা দুল পরেছিলাম, বাট আমার ভালো লাগছে না বলে আমি এটাই পরে নিয়েছি। তা চলো আবার বেরোই, বেরিয়ে দেখা যাক কোথায় যাই, তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর তার একটু অভিষেককে তোমাদের দেখো এক সেকেন্ড। তো এই দেখো ফ্রেশ বন্ধুরা, অভিষেককে পুজোর একবার তো ক্যামেরায় ধরা উচিত, তাই জন্য ধরলাম। এই যে অভিষেকের গেঞ্জিটা পরেছে, আর এই যে। তো চলো, অভিষেক তো একটু ক্যামেরার সাইড আছে, ওই হাসিটুকুই তোমরা দেখলে। তো চলো এবারে বেরোই, তারপরে আবার কথা হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি চুঁচুড়া কারাবালাতে। এখানে করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দির। দেখতে কিন্তু মন্দিরটা অভূতপূর্ব হয়েছে, ভীষণ সুন্দর কাজ হয়েছে, এবং বাইরের থেকেও ভেতরের কাজটা কিন্তু অতীব সুন্দর। সেই জন্য তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদের দেখে খুব ভালো লাগবে। তোমরা যদি এই চুঁচুড়া কারাবালা আসতে চাও, তোমরা অবশ্যই কিন্তু লঞ্চ ঘাট পেরিয়ে আসতে পারো। সেক্ষেত্রে তোমরা আখন বাজার, তারপরে তোমরা বেগুন পেয়ারা বাগান, বেগুনতলা, কারাবালা এগুলো পরপর দেখতে পাবে। সেই জন্য লঞ্চ ঘাট পেরিয়ে তোমরা যদি আসতে পারো তাহলে কিন্তু দেখতে পাবে। আর আমরা গেছিলাম ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে, তো ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়েও কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। আর এখানে দেখো ওনারা যে প্রাইজ গুলো পেয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো ভেতরের কাজ দেখাচ্ছি। ভেতরের কাজটা কিন্তু অভাবনীয় সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফলকে ফলকে খুব সুন্দরভাবে ওনারা সমস্ত ফিগার গুলোকে তুলে ধরেছেন। এত সুন্দর ফিগার গুলোর কাজ দেখে তোমাদের দারুণ লাগবে। আর এখানে প্রত্যেকটা দরজায় দরজায় এরকম দেবী মূর্তি আছে। তারপরে তোমাদেরকে যেখানে এখানে দেবী দুর্গার যে রূপটা দেখাবো, সেটা তো আমি প্রথমে বুঝতেই পারিনি জানো বন্ধুরা। এখন যখন তোমাদেরকে ভিডিও এডিটিং করছি তখন ভালো করে আমি দেখতে পেলাম। আসলে তখন আমি দেখেছি ঠিকই, বাট তখন ওখানটা আমি অতটাও ভালো করে বুঝতে পারিনি, বাট এখন আমি খুব ভালো করে দেখতে পেয়েছি। আর কাজটা এতটাই সুন্দর ভেতরের, মানে বাইরে বললো না, বাইরের থেকেও ভেতরের কাজ ভীষণ সুন্দর, ভীষণ। আমি তোমাদের যতটা পারছি ততটাই দেখানোর চেষ্টা করছি, কারণ 360 ডিগ্রি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, একবার এদিক একবার ওদিক। কিন্তু এত সুন্দর কাজ না, আমি যে এই দিক দেয়াল দেখাতে গেলে ওই দিক দেয়াল মিস হয়ে যাচ্ছে, ওই দিক দেয়াল দেখাতে গেলে এই দিকের দেয়াল মিস হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেমের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। বাট তবুও দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ভীষণ সুন্দর লাগছে, দেখো দেখতে খুব সুন্দর, সত্যি খুবই সুন্দর হয়েছে। তারপরে চলো তোমাদেরকে আমি দেবী দুর্গাকেও একবার দেখিয়ে দেবো। তো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে আগে ভালো করে আমি দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে তোমাদেরকে দেবী দুর্গার যে রূপটা সেটা দেখিয়ে দেবো। এই যে এখানে দেখো দেবী দুর্গার রূপকেও দেখানো হচ্ছে। দাঁড়াও তোমাদেরকে একটুখানি, ওখানটা খুব ভিড় ছিল। আর হ্যাঁ, তোমরা যদি সেখানে লাইনে ঠাকুর দেখতে চাও, এখানে জেনারেল লাইনটা কিন্তু একদমই এগোতে চাইছে না। তোমরা গেস্ট কার্ড কেটে কিন্তু অবশ্যই ঠাকুর দেখতে পারো, যেখানে তোমাদের গেস্ট কার্ড পড়বে 50 টাকা রুপিস। এই দেখো এটা হচ্ছে দেবী দুর্গার মূর্তি, খুবই সুন্দর। হ্যাঁ, 50 টাকা করে পড়বে। আর এখানে ওনারা বলছে জগন্নাথ প্রভুর প্রসাদও পাওয়া যাচ্ছে, একটা বাইরের দোকান দিয়েছে, সেটাও তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। সেই প্রসাদ মূল্য বোধহয় 100 টাকা। তাতে যদি তোমরা টিকিট কাটো তাহলে তোমরা দুজন কিন্তু এন্ট্রি করতে পারবে। আর এমনি যদি তোমরা টিকিট কেটে ঢুকো, সেটা লটারি টিকিট, সেটা 50 টাকা করে তোমাদের দিয়ে ঢুকতে হবে। আর এখানে দেখো যেটা আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা তার মূর্তি আছে। চলো তোমাদেরকে আমি আস্তে করে দেখাচ্ছি, এখানে একটু ভিড় ছিল, বাট ভিড়টা সরে গেলে আমি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। তা ভালো করে, এই যে আর খুবই ভিড় বুঝতেই পারছো, তার মধ্যে আমি দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি জগন্নাথ বলরাম আর সুভদ্রা। আর এই ঠাকুরটা জানো তো নিম কাঠের তৈরি, বাইরে তাই লেখা ছিল, সেই জন্যই আমি তোমাদের বলতে পারলাম যে ঠাকুরটা কিন্তু নিম কাঠের তৈরি। তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর দেখতে হয়েছে, খুবই ভালো হয়েছে দেখতে। আমি তোমাদের আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, আর একবার বাইরে থেকে তোমাদের ভালো করে দেখো 360 ডিগ্রি একদম পুরো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে ভেতরে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা দিয়ে আর কি ওনারা পর্যবেক্ষণ করতে পারছেন।
তো সেটাও তোমাদের জানিয়ে দিলাম। অবশ্যই কিন্তু একবার চুঁচুড়া কারবালা আসতে পারো। চুঁচুড়া কারবালা বলে না, চুঁচুড়া যে কোনো পুজোই তোমরা দেখতে আসতে পারো। ভীষণ ভালো পুজো হয় দুর্গাপুজো, এবং প্রত্যেকটা প্যান্ডেল একের থেকে আর একটা ভালো ভালো। এত সুন্দর সুন্দর যে প্যান্ডেল গুলো ওনারা কি করে বানায় আমি জানি না, খুবই ভালো হয় চুঁচুড়া পুজো। এবার বেগুনতলাটাও দেখবে, বেগুনতলাটা খুব ভালো। আমরা পেয়ারা বাগান যাইনি, কারণ পেয়ারা বাগান যেতে গেলে আরো অনেকক্ষণ আবার তোমার ওইদিকে যেতে হতো, তো সেই জন্য আর যাইনি, আমাদের এমনি যেতে অনেক সময় লেগে গেছে। আর এই দেখো তখন লাইট জ্বালানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো লাইট জ্বালানোর পর মন্দিরটা দেখতে, জগন্নাথ মন্দিরটা সত্যি ভীষণ ভালো লাগছে, পুরীর জগন্নাথ মন্দিরটা দেখতে। আমরা তো জুলাই মাসে ঘুরেই এসেছি, বাট তবু আমার এখন দেখে যেন মনে হচ্ছে আরেকবার চলে যাই, এত ভালো লাগছে দেখতে। আর একবার তোমাদেরকে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি, দেখো বন্ধুরা জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর হয়েছে। আর সামনে যে দোকানটা দেখছো, এখান থেকেই কিন্তু তোমরা প্রসাদ কিনতে পারবে, এটাই কিন্তু প্রসাদের দোকান। তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, একবার দেখিয়ে দিয়ে এবার চলো যাবো বেগুনতলা। বেগুনতলাতেও ওনারা খুব সুন্দর একটা থিম করেছেন, চাইল্ড লেবার, মানে শিশু শ্রমিক, শিশু শ্রম যেটা, সেইটা নিয়ে ওনারা থিমটা তুলে ধরেছেন, ভীষণ সুন্দর। এখানে কোনো লাইন ছিল না, এখানেও দেখো ওনারা প্রাইজ পেয়েছেন, এবং ওদের থিমের নাম হচ্ছে মুক্তি। তো চলো প্রত্যেকটা আমি তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, ভালো করে আস্তে আস্তে দেখিয়েছি। এখানে দেখো দেখাচ্ছে একটা দড়ির মধ্যে যে মেয়ে বাচ্চারা যে খেলা দেখায়, সেইটা দেখানোর চেষ্টা করেছে দেখো। এবং শিশু শ্রমকে বন্ধ করার জন্য ওনারা বলছেন, সেই হিসাবেই কিন্তু এই থিমটা তৈরি হয়েছে। আর আমার তো প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে, মানে সত্যি এত সুন্দর লেগেছে, নতুন নতুন বেশ। আর জানো তো পেয়ারা বাগানটা আমি ইউটিউবে দেখেছিলাম, পেয়ারা বাগানটা কিন্তু খুব ভালো করেছে এবারে, বাট ওনাদের বোধহয় এবারে প্ল্যাটিনাম বর্ষ, 75 ইয়ার্স, তো সেখানে আর আমাদের যাওয়া হয়নি। বাট তোমরা যদি পারো অবশ্যই যেও, চুচুড়া থেকে কিন্তু তোমাদের লঞ্চ ঘাট পেরিয়ে কিন্তু তোমরা পেয়ারা বাগান যেতে পারবে। আর এখানে দেখো এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে, এবং সিঁড়ি দিয়ে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে কিন্তু প্যান্ডেলটাই দেখো। এই জায়গাটা দেখো ভীষণ সুন্দর, ইন্ডিয়ান ফ্ল্যাগ, বুঝতেই পারছো ইন্ডিয়ান ফ্ল্যাগের পাশে সমস্ত কিছু লেখা আছে শিশু শ্রম নিয়ে, ভীষণ সুন্দর। এখানটা ঠিক এটা হচ্ছে যেখানটা উঠলাম, উঠেই আর কি ওই জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিয়ে তারপরে এবার নিচটা দেখো, নিচটা তো আরো সুন্দর দেখতে। তো দেখো নিচটাতে এসে গিয়ে এরকম ওনারা নানা রকম ফিগার বসিয়েছেন, সেখানে বাচ্চারা মারা রান্না করছেন। আর ওখানে না ওরা ভয়েসও দিয়েছে, বাট সেই ভয়েসটা আমি দিলাম না, কারণ আমার মনে হলো ঠিক আছে ভয়েস দেওয়ার থেকে বেশি তোমাদেরকে এভাবেই আমি দেখিয়ে দেই, দেখিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে, তাহলে সেই জন্যই তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি। আর ভয়েস এমনি বাচ্চাদের ভয়েস ছিল, এরকম ছিল, খুব সুন্দর, ওনাদের টিমটা ভীষণ সুন্দর। আমি বললাম না, চুচুড়ার একটার পর একটা ঠাকুর, আমি তো তাও কত ঠাকুর দেখতে পাইনি, মানে তোমার আর কি চলে যেতে যেতে দেখলাম যেটুকু, নেমে নেমে আর দেখা হলো না। আর আমাদের একটু আজকে না সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, যেতে দেরিও হয়ে গেছিল। এই দেখো এটা হচ্ছে দুর্গা মায়ের রূপ। হ্যাঁ আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল, না হলে কিন্তু আমরা আরো অনেকগুলোই ঠাকুর দেখতে পারতাম। মোটামুটি সন্ধে লেগে গেছিল, যেহেতু সন্ধে লেগে গেছিল এখানে কিন্তু লাইন পড়ে, চুচুড়ায় কিন্তু ভালো লাইন পড়ে, মানে তোমার এক একটা ঠাকুর দেখতে গেলে তোমাদের লাইন দিয়ে দিয়েই ঠাকুর দেখতে হবে। সেই জন্য আমাদের লাইনও পড়েছিল, বাট বেগুনতলায় পড়েনি। আমি বললাম না কারাবালাতে তো আমি লাইনই দিতে পারিনি, এতটাই লাইন পড়ে গেছিল। তার পাশের গুলো সবকটাতেই লাইন ছিল, সেই জন্য আর লাইন দিয়ে আমি ঠাকুর দেখিনি। আমি জাস্ট এমনি দেখছিলাম, কারণ আমাদের আবার ফিরে আসারও তো তাড়া ছিল, বুঝতেই পারছো, সেই জন্য আমরা লাইন দিয়ে ঠাকুর দেখিনি। কিন্তু হ্যাঁ যে কটা দেখেছি সে কটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর বাচ্চাটাকে, সমস্ত বাচ্চাদেরই মোটিভ দিয়ে দিয়ে ওনারা বানিয়েছেন, যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম, জানি না আমার ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু হ্যাঁ চোখের সামনে যদি তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে কিন্তু থিমটা। তো এখানে দেখো সমস্ত বাচ্চাগুলো এরকম করে উপরে উপরে ওনারা টাঙিয়ে দিয়েছেন, মানে এটাই আর কি শিশু শ্রম নিয়ে মেন ওদের ঠাকুরের প্যান্ডেলের থিম। তারপরে যখন আমি এরা বাইকে করে যাচ্ছিলাম তখন, আর এখানে জানো তো বেগুনতলায় কিন্তু একটা ভালো মেলাও বসেছে, অনেক বড় মেলাটা কিন্তু, যেমন কালকে বসেছিল রথতলায় মেলা, আজকে ঠিক তেমন বসেছিল বেগুনতলায় মেলা। তারপরে দেখো এই দেখো দেখছো পেয়ারা বাগানের লাইনটা, বিশাল বড় পেয়ারা পেয়ারা বাগান বলছি সরি কারাবালার লাইনটা, এইটুকু তো তোমাদের দেখালাম, কোথা থেকে যে শুরু সেটা তো তোমাদের দেখালাম না। দেখো কিরকম ভিড়, কারাবালা দেখতে গেছি, দেখো দেখেছো কোথাও লাইনটা কোথায়, এই দেখো কারাবালাটা আবার যাওয়ার সময় আর একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, এটা হচ্ছে জেনারেল লাইন, আর এই সামনে দিয়ে হচ্ছে তোমাদের গেস্ট কার্ড কেটে ঢোকার লাইন। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ গেস্ট কার্ডের ভ্যালুটা ওরা এবার একটু বেশি রেখেছে, 50 রুপিস, 50 রুপিসটা একটু বেশি আমার মনে হয়েছে, কারণ এতটা টাকা রাখা আমার মতে
উচিত না, বাট ঠিক আছে, যেটা রেখেছে রেখেছে। আর এখানে দেখো একটা ঠিক কারাবালার সামনে আর একটা পুজো মণ্ডপ দেখেছো, এই দেখো কি সুন্দর দেখতে, দেখো এটাতেও দেখো ভেবেছিলাম যাবো, বাট ওই যে আবার সেই লাইন লাইন দিয়ে আবার যাওয়া আবার আসা, তাই আমি ভাবলাম ঠিক আছে তোমাদেরকে ক্যামেরা দিয়ে বাইরে থেকেই দেখিয়ে দিই, কারণ লাইন দেওয়ার মতো সময় সত্যি আমাদের ছিল না, তাহলে সেই আস্তে আস্তে প্রচুর রাত্রি হয়ে যেত, তো অত রাত্রির আর আমরা করতে চাইও নি, সেই জন্যই তোমাদেরকে মনে হলো ঠিক আছে আমি ক্যামেরায় যেটুকু দেখতে পাই দেখিচ্ছি। আর এই প্যান্ডেলটা দেখো বন্ধুরা, এইটা আমার এত ভালো লেগেছে, এই প্যান্ডেলটা আমি দেখতে গেছিলাম, তো দেখতে গিয়ে ক্যামেরা একটা দৃশ্য নিশ্চয়ই তোমরা যারা চোখে আছে নিশ্চয়ই ধরতে পারবে। তো ক্যামেরা আমি কিন্তু নিজের ইচ্ছায় এটা করতে চাইনি, দৃশ্যটা ক্যামেরায় চলে এসছে, বাট তোমরা যারা যারা বুঝতে পারলে হয়তো বুঝতে পেরেছো আমি কি দেখাতে চেয়ে, মানে আমি দেখাতে চাইনি আমার ক্যামেরায় কি এসে গেছে, আমি নিজেও একটু অবাক হয়ে গেছি পরে যে ক্যামেরা এটা চলে এসছে, বাট হ্যাঁ দেখে আমার খুবই ভালো লাগলো যে সবাই উৎসবে সামিল হয়েছে, এটাই আমার খুব ভালো লেগেছে দেখতে। আর তোমরা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট করো তো যে আমি কি বলতে চেয়েছি, কি বোঝাতে চাইলাম এখানে, নিশ্চয়ই বুঝতে পেরেছো বা বোঝাতে চেয়ে বুঝতে তোমরা যদি পারো অবশ্যই কিন্তু কমেন্ট করো, কিন্তু হ্যাঁ আমার কিন্তু জিনিসটা দেখে খুব ভালো লেগেছে। তো দেখো এখানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কিন্তু পুজোটা হয়েছে, মানে এত সুন্দর ওনারা থিমটা করেছেন, মানে আমার ভীষণ ভালো লেগেছে, মানে মানুষে যে এত সুন্দর কি করে জিনিসগুলো তৈরি করে না বন্ধুরা, আমার না অবাক লাগে দেখতে, কিন্তু হ্যাঁ যখন তৈরি করেছেন তখন তো সত্যি খুবই সুন্দর সেই জিনিস। তো তোমাদের সাথে সেটাই মনে হলো একটু শেয়ার করে দিই, আর অবশ্যই তোমরা দেখো কেমন লাগছে। আমি জানো তো এই ভিডিওটা দুটো পার্টে দিতে পারতাম, ভাবলাম যে না দুটো পার্টে আর দেবো না, একটা পার্টেই দিয়ে দিই, যেটুকু তোমরা দেখবে দেখে না, তারপরে তো তোমরা দেখে নিশ্চয়ই যাবে। এইটা না তোমাদের এই মানে তোমাদের ওই কারাবালা দিয়ে যদি বেরিয়ে আসো ডান দিকে অনেকটা, কিন্তু এটা কিন্তু রোডের ওপরে, হ্যাঁ এটা কিন্তু তোমাদের ওই দিকটাতে, মানে তোমরা যদি লঞ্চে করে আসো এই পুজো মণ্ডপটা কিন্তু তোমরা দেখতে পাবে না, এটা ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে যারা যাবে চুঁচুড়ায় ঢুকবে তারা কিন্তু এই পুজো মণ্ডপটা দেখতে পাবে, কারণ এটা লঞ্চ ঘাট থেকে কিন্তু অনেকটাই দূরে রোডের ওপরে। বাট হ্যাঁ খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে এই পুজো মণ্ডপটা, তা মনে হলে আমি দেখিয়ে দিই। এখানেও দেখছো তো অভিষেক নেই, কারণ অভিষেক কিন্তু গাড়ি নিয়ে অনেক দূরেই দাঁড়িয়েছিল, আমি আর অভিষেককে সব জায়গায় নামাইনি, তো আমি কিন্তু একাই এসেছিলাম এই মণ্ডপটা দেখতে, অভিষেক কিন্তু দূরে ছিল, তা আমি নিজের মতো দেখে তারপর আমি চলে গেছি, কারণ সব জায়গায় অভিষেকের গাড়ি দাঁড় করিয়ে আসা একটু প্রবলেমও হচ্ছিল, আর সব জায়গায় তো গাড়ি দাঁড় করানো যায় না, তা ও দাঁড়িয়েছিল দূরে, আর আমি এসে এসে দেখো প্যান্ডেল গুলো তোমাদের জন্য দেখে হচ্ছি নিজেও আর তোমাদের। এই দেখো এই প্যান্ডেলটা দেখো, নামতেই পারলাম না, এত ভিড় আর এত লাইন, আমি বললাম বাবা থাক আর দেখতে হবে না। তো এরকমই প্রচুর প্যান্ডেল কিন্তু এই রোডটার ওপরে থাকে, এই যে রোডটা দেখছো এই রোডের ওপরে। এবার যে প্যান্ডেলটা দেখবো এটাও ভীষণ সুন্দর, এখানেও যদি আমি যেতাম না বন্ধুরা, দেখো এই দেখো এখান থেকে লাইন শুরু হয়ে গেছে দেখেছো, এই লাইন দিয়ে তোমাকে পুরো প্যান্ডেলটা দেখতে হবে, কত বড় লাইনটা দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কত বড় লাইন, তাহলে এত বড় লাইন দিয়ে কি দেখা সম্ভব বলো, সব কটা লাইনে যদি দাঁড়াতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। তো এই দেখো এই প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর, ঠিক ওই যে প্যান্ডেলটা দেখালাম বন্ধুরা ওরকমই কাজ এটাতেও। তো এটা আমাকে বসে বলছে তাড়াতাড়ি ভিডিও করো তাড়াতাড়ি ভিডিও করো ভালো করে দেখিয়ে দাও, আর না ঠিক আছে যেটুকু ভিডিও করতে পেরেছি বন্ধুরা ঠিক বুঝতে পারবে যে কি টাইপের প্যান্ডেলটা। তো এই হচ্ছে চুচুড়ার প্যান্ডেল, ভীষণ ভালো পুজো হয়, আরো কত যে পুজো ছিল বন্ধুরা সেগুলো তার ঢুকিও নি গলির ভেতরে, জানি না কি প্যান্ডেলের আর কি থেমাদের আছে, কত গলিতে গলিতে ঠাকুর জানো না তো। তারপরে চলে এসছে এই দেখো ঈশ্বরগুপ্ত সেতু, আর ঈশ্বরগুপ্ত সেতুর এই যে সামনে যে তিনজনকে দেখছো এরা আমাদের গাড়িটাকে কিছুতেই এগোতে দিচ্ছে না, ওনার যিনি গাড়ি চালাচ্ছেন তিনি ঠিক করে গাড়ি চালাতেও পারছেন না, সে কি সমস্যা তোমরা জানো না। আর এই দেখো ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে যখন যাচ্ছি দেখো ওখানে চারদিকের কাজ হচ্ছে, কত বড় বড় ক্রেন আর কি কি সব রেখেছে, আমি না যেটুকু যেটুকু পেরেছি তোমাদের জন্য ভালো একটু ভিডিও করে নিবে, হ্যাঁ দিনের আলোতে যদি ভিডিওটা করতাম তোমরা বড় বড় প্লেন গুলো খুব ভালো বুঝতে পারতে, বাট এখন তো অতটাও বুঝতে পারছো না, আর আমি যখন দিনের বেলা গেছিলাম তখন না সত্যি ভিডিও করার কথা মাথাতেও ছিল না, বাট হ্যাঁ এইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ঈশ্বরগুপ্ত সেতুটা কিন্তু অনেক বছরের প্রচুর বছরকার পুরোনো, আর এই জায়গাটার নিচে কিন্তু গঙ্গা বয়ে যাচ্ছে। তো এটাও তোমাদের সবার সাথে শেয়ার করলাম, এরপরে তোমাদের সবার সাথে একদম বাড়িতে গিয়েই কথা হবে, আর তোমাদের সাথে কথা হবে না, কিন্তু অবশ্যই তোমরা কিন্তু চুচুড়া পুজো দেখতে পারো, খুব ভালো লাগবে আমি বলছি। আর দুর্গা পুজো কিন্তু চুচুড়া, আমি অনেক বছর আগে থেকে চুচুড়া যাই, অনেক বছর, সেই তখনও আমি খুব ভালো লাগতো দুর্গাপুজো দেখতে, আর এখন আমার খুব চুচুড়া দুর্গাপুজো দেখতে ভালো লাগে, সেই জন্যই আর কি যাওয়া।
বাট হ্যাঁ, যদি রাত্রি করে যেতে পারো না তাহলে সব থেকে ভালো হয়, কারণ রাত্রি করে গেলে এই সমস্ত লাইন গুলোও পড়বে না, আর টুক 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 করে সব কটা ঠাকুর দেখা হয়ে যাবে। লাইন দিয়ে ঠাকুর দেখতে একটুখানি তো আমার তো ভালো লাগে না, একটুখানি পা ফা ব্যথা হয়ে যায় এই আর কি। যাদের ভালো লাগে তারা নিশ্চয়ই দেখতে পারো। তাহলে চলো বন্ধুরা, আবার তোমাদের সবার সাথে একদম বাড়িতে গিয়েই কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, দেখা হয়ে গেল, ঠাকুর ঠাকুর দেখে এই মাত্র চলেও এলাম। আর আজকে আমরা গেছিলাম হচ্ছে চুঁচুড়ায় ঠাকুর দেখতে। চুঁচুড়ায় প্রচুর ঠাকুর হয়। তো আমরা ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে গেছিলাম। প্রচুর ঠাকুর, মানে তুমি পরপর পরপর অনেক ঠাকুর দেখতে পাবে। তার মধ্যে আমি বেগুনতলা আর কারাবাড়া যেটা মেন, সেই দুটোই দেখেছি। তার পাশাপাশি প্রচুর ঠাকুর ছিল। আর চুঁচুড়ায় জানো তো মেন ব্যাপার হচ্ছে কি, ঠাকুর যদি তোমরা দেখতে চাও হেঁটে দেখাই সব থেকে ভালো। হেঁটে হেঁটে যদি দেখো, কারণ প্রত্যেকটা গলিতে গলিতে তোমাদের ঠাকুর, মানে এই গলিতে ঠাকুর, এদিকে ঠাকুর, এদিকে ঠাকুর, এভাবে প্রচুর ঠাকুর থাকে। সেই জন্য যদি হেঁটে যাও সব থেকে ভালো তোমরা ঠাকুর দেখতে পাবে। আর গাড়িতে করে গেলে হচ্ছে বারবার করে গাড়ি দাঁড় করিয়ে ঠাকুর দেখা সম্ভব না, আর প্রত্যেকটা গলিতে ঢোকাও সম্ভব না। আর চুঁচুড়ে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে প্রচণ্ড লাইন পড়ে ঠাকুরের, মানে কারাবালাতেও বিশাল লাইন পড়েছিল। তো আমি তো লাইন দিয়ে দেখিনি, আমি গেস্ট কার্ড দেখে কেটে আর কি দেখেছি। পুরীর জগন্নাথ মন্দির করেছে, তো 50 টাকা নিয়েছে গেস্ট কার্ডের দাম। একটা গেস্ট কার্ড 50 টাকা দাম। যাকে সাইড দেখে আমি দেখেছি। আর বেগুনতলাটা খালি ছিল। তারপরে তোমার পেয়ারা বাগান হয়, আখুন বাজার হয়, আরও অনেক অনেক মানে অনেকগুলি ঠাকুর হয়। তোমরা চুঁচুড়ায় যদি যাও অবশ্যই তোমরা দেখতে পারো। চুঁচুড়ায় খুব ভালো ভালো পুজো হয়। তো যাকে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা এইমাত্র বাড়িতে এলাম। তো আজকে পুজোটা এরকমই কাটলো, ষষ্ঠীটা। তোমাদের সাথে এই ভিডিও যদি পারি শেয়ার করে দেবো, তো অবশ্যই তোমরা ভিডিও দেখে নিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন করে ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো, আর পুজো খুব ভালো করে কাটাও। আজকের দিনেও বৃষ্টি হয়নি, খুব ভালোই একটা হয়েছে। আর কালকে তো সপ্তমী, তো এইভাবেই পুজোটা কাটুক তোমাদেরও আমারও। তা চলো, আজকে ভিডিও এখানে এন্ড করছি। টাটা, এন্ড করছি, চলো।